নমস্কার বন্ধুরা, শ্রাবণী ফ্যাশনে আপনাদের প্রত্যেককে স্বাগত। তো আজকের আমি নতুনদের জন্য বেল্ট কিভাবে বানাতে হয় সেটা আমি দেখাবো। তো এখন ডান্সের যারা নাচ শেখে তাদের এরকম বেল্ট প্রয়োজন, আর অনেকে বিয়ে বাড়িতে এইরকম শাড়ির সঙ্গে বেল্ট পরছেন, তো তাদেরও প্রয়োজন। তো এই রকম বেল্ট কিভাবে বানাতে হয় সেটাই আমি আজ দেখে দেবো। দেখুন, এই রকম আমি লেসের বান্ডিল কিনে রেখেছি তো এইভাবে বানানোর জন্য। তো প্রথমে দেখুন, কোমর যা আছে তাই নিয়ে নিতে হবে। তো কোমর এখানে আমার রয়েছে 21.5, তো 21.5 আমি এখানে নিয়ে নিচ্ছি। কোনো এক্সট্রা মার্জিন নেওয়ার দরকার নেই। তো কোমরটা মাপ নেওয়ার সময় ঠিক একটু ভালো করে লক্ষ্য রাখলেই হবে, কোমরটা যাতে টাইট না মাপ নেন, একটু ঢিলে, হালকা করে ঢিলে মাপ নিলেই হবে। তো প্রথমে সোজা করে কেটে দেখুন এইভাবে শেপ দিয়ে নিয়েছি। এরপরে একটা কাপড় নেব, লাইলিন কাপড় নেব, নেওয়ার পরে দেখুন এই রকম ওপর দিয়ে রেখে দেবো। তো একটু বেশি করে নিয়েছি, পরে সেলাই করার পরে আমি এক্সট্রা কাপড়টা কেটে নেব। তো প্রথমে দেখুন এই রকম দড়িও নিয়েছি, যাতে যে দড়ি দিয়ে বাঁধা হবে। তো তার মাপটা রয়েছে 12.5 থেকে 13 ইঞ্চি আপনারা নিয়ে নিতে পারেন। তো আমার এখানে 12.5 ইঞ্চি রয়েছে। তো এবারে দেখুন একটু দূর থেকে ছাড় দিয়ে তো ডিজাইনের গা বরাবর এইরকম সেলাই করে নেবো, আর দড়িটা এর ভেতরে গলিয়ে দিয়ে এইভাবে গিট বেঁধে নেবো, দিয়ে পুরোটা আবার সেলাই করে দেবো। দড়িটা ভিতরে থাকবে। তো এইভাবে আর একটা দড়ি লাগিয়ে নেব। দেখুন এখানে গিট দিয়ে নিচ্ছি যাতে দড়িটা না পরে খুলে যায়। তো খানিকটা দূরে গিয়ে আমি স্টপ করে দেবো, কেননা এখান থেকে দড়িটা তো আমার বার করে নিতে হবে, আর মেন কাপড়টা উল্টে নিতে হবে। তো এক্সট্রা কাপড়গুলো আমি কেটে নিচ্ছি। এরপরে দড়ি ধরে টান দিলে কিন্তু ধীরে ধীরে ভিতরের কাপড়টা উল্টে সোজা হয়ে আসবে। তো একটু প্রথমে অসুবিধা হবে, তো ধীরে ধীরে আস্তে আস্তে বার করে নিতে হবে। তো বার করে নেওয়ার পর আরেক দিকটা ওইরকম সেমভাবে দড়িটা বার করে নেবো এইভাবে। তো দড়িটা বার করে নেওয়ার পরে দেখুন এইভাবে সোজা হয়ে যাবে, মেন কাপড়টা সোজা হয়ে যাবে। দেখুন ভেতরে সেলাইয়ের অংশটা ভেতরে ঢুকে যাবে। তো এবারে একটু সাইজ করে নিয়ে সুন্দর করে ফিনিশিং দিয়ে আর একটা চাপ সেলাই এর ওপর দিয়ে নেব। তো উল্টো দিক থেকে আমি দিচ্ছি, দেখুন এইভাবে ধরে পুরো সেলাইটা আমি করে নেব। তো এই যে খোলা দিকটা ছিল, তো খোলা দিকটা এইভাবে সেলাই করে নিচ্ছি, নিয়ে পুরোটা আমি সেলাই করে নেব। তো পুরোটা এবার সেলাই করে নেওয়ার পরে কি করব, দেখুন দড়ির এই দিকটা দেখুন কেমন লাগছে, বাজে দেখতে লাগছে। তো এর জন্য একটা ছোটো মতন লটকান করে দিতে হবে। তো এর জন্য দেখুন এইরকম চৌকোস করে কাপড় নিয়েছি, যে আপনারা যেরকম সাইজের করতে পারেন। তো 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি করতে পারেন, 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি করতে পারেন, বা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি করতে পারেন, যেরকম খুশি আপনারা করে নেবেন। নেওয়ার পরে এইভাবে সেলাইটা করে নিলে এইভাবে ছোট লটকান তৈরি হয়ে যাবে। তো দুদিকে আমি এই রকম করে নেব। তো প্রথমে একটু সিল্ক কাপড় বলে সরে যাচ্ছিলো বলে প্রথমে একটু সেলাই করে নিয়েছি, নিয়ে তারপরে দড়িটা মিডিলে দিয়ে তো এইভাবে আমি সেলাইটা করে নিয়েছি। তো কাঁচা মুখটা এই ছুঁচটা বেরিয়ে থাকে বলে একটু মুড়েও দিলাম, দিয়ে এইভাবে উল্টে নিলাম। তো আমার এখানে বেল্ট তৈরি হয়ে গেছে। আশা করছি আমার ভিডিওটা পুরোটা দেখেছেন, ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা দেখে আপনার কেমন লাগলো। ধন্যবাদ, নমস্কার পুরো ভিডিওটা দেখার জন্য।